শান্ত থাকতে শুরু করো, নীরব থাকতে শুরু করো, চুপ থাকতে শুরু করো, কারণ সময় তোমারও আসবে। ভিডিও শুরু করার আগে তোমাকে একটা গল্প শোনাতে চাই। দুই বন্ধুর কাহিনী, যার মধ্যে একটি বন্ধু সবসময় নিজেকে শান্ত রাখত। কে কি বলছে, কে কি ভাবছে সে অত বেশি গুরুত্ব দিত না। সে মনে করত যে আমি আমার কাজটা করে যাব। কে কি ভাবছে, কে কি বলছে, কে কি বলবে তাতে আমার কোনো যায় আসে না। দ্বিতীয় যে বন্ধুটি ছিল সে একটু চঞ্চল টাইপের। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে রিয়েক্ট করতে শুরু করত। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে জবাব দিতে শুরু করত। কেউ কিছু বলে দিলে বলতো যে কেন বলেছিস, কেন বলবি। যে কোনো জিনিসকে নিজের মনে জায়গা দিত। এবং গল্পের শেষে কি হয়, যেটা তোমার জীবনে হয়, যেটা আমার জীবনে হয়, যেটা আমাদের জীবনে হয়, তুমি যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখনই তুমি রিয়্যাক্ট করতে শুরু করবে, অ্যাক্ট করতে শুরু করবে, অন্যের প্রশ্নের জবাব দিতে শুরু করবে, তখনই তো শান্তিভঙ্গ হবে। তখন সর্বপ্রথম তোমার নিজের শান্তিভঙ্গ হবে। সত্যি বলতে এই গল্পটা শেষ পর্যন্ত শোনানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা কোনো আর্টিফিশিয়াল গল্প নয়, এটা বাস্তবে আমাদের গল্প, তোমার গল্প, আমার গল্প। যে যেখানেই আমরা মুখ খুলতে শুরু করি, যেখানেই আমরা রিয়্যাক্ট করতে শুরু করি, মানুষের প্রশ্নের জবাব দিতে শুরু করি, সকলকে সব কিছু বোঝাতে শুরু করি, সেখানেই আমাদের শান্তিভঙ্গ হয়। কিন্তু যদি আমরা চুপ থেকে নিজের কাজে গুরুত্ব দেই, নিজের কাজে মন দেই, তাহলে দেখা যাবে সময়ই আমাদের হয়ে উত্তর দিয়ে দিয়েছে, সময়ই আমাদের হয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। কারণ সময় আসতে খুব বেশি সময় লাগে না। যখন আমরা নিজেরা নিজেদের উপরে কাজ করি, গোপনে নিজেকে তৈরি করি, জীবনে কখনো কখনো হয়তো বা আমাদের মনে হয় যে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না, আমরা জীবনে কখনো আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না, কিন্তু সেই সময়ে নিজেকে শান্ত রাখাটা প্রয়োজন। লাইফের এই লেসনটা শেখাটা প্রয়োজন যে শান্ত থাকলে সময় আসবে, আর একটা সময় পরে সময়ই আমাদের হয়ে কথা বলবে। জীবনের যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে যে আমাদের সময় আসবে, আমি পারবো, আমি করে দেখাবো। দেখো, এটা ভাবতে যেও না যে আমার সময় কখন আসবে। তুমি শুধু নিজের উপরে কাজ করে যাও, গোপনে নীরবে মেহনত করে যাও। তুমি হয়তোবা শুনেছ, তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমরা কেউই জানি না যে কতটা ধৈর্য ধরতে হবে, কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সেটা সময়ই বলবে কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, সেটা সময়ই বলে দেবে। তোমার কাজ ধৈর্য ধরা, তোমার কাজ শুধু মেহনত করা, তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা, নিজেকে কোলাহল থেকে দূরে রাখা। একটা কথা মনে রেখো, জীবনের সব সময়ই আপস ডাউন থাকবে। আমাদের জীবন কখনো একই সরল রেখায় চলে না। কখনো ভালো কিছু ঘটবে, কখনো খারাপ কিছু ঘটবে। কখনো আমাদের কাছে আমাদের জীবন সুন্দর মনে হবে, কখনো আমাদের কাছে আমাদের জীবন বিরক্তিকর মনে হবে। কিন্তু এটা প্রমাণ দেয় যে আমাদের জীবনে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ও আসবে, আর আসবে, নিশ্চয়ই আসবে। সময় তোমার হয়ে কথা বলবে। এমন একটা সময় আসবে যখন সময় তোমার হয়ে কথা বলবে, যখন তুমি শান্ত থেকে, নীরব থেকে নিজের উপরে কাজ করবে, খারাপ সময়ের সমাপ্তি ঘটে। বাস্তবে এমনটাই হয়ে থাকে। আমরা হয়তোবা ভাবি যে আমাদের জীবনে মনে হয় আর কখনো ভালো কিছু ঘটবে না। যখন খারাপ সময় আসে, যখন নেগেটিভিটি আমাদেরকে ঘিরে ধরে, আমরা হয়তোবা ভাবি, আমরা হয়তোবা মনে করি যে আমাদের জীবনে হয়তোবা ভালো কিছু ঘটবে না। কিন্তু বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা। দেখো, কখনো কখনো হয়তোবা মনে হবে যে আমি জীবনে কিছুই অর্জন করতে পারবো না। হয়তোবা মনে হবে যে আমার জীবনটা বেকার অতিক্রম হচ্ছে, আমার সাথে ভালো কিছু ঘটছে না, ভালো কিছু ঘটবেও না। সামনের মানুষটার জীবন এত সুন্দরভাবে কাটছে, তার জীবনে কোনো সমস্যা নেই, আমার জীবনে যত সমস্যা। কখনো কখনো নিজেকে দুর্বল অনুভব হবে,
কখনো কখনো নিজেকে ছোট অনুভব হবে। আসলে আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে জীবন কোনো ডেস্টিনেশন নয়, বরং জীবন একটা যাত্রা। দেখো, প্রত্যেক দিন আমি কিছু অ্যাচিভ করে নিয়েছি, এটা আমাদের জীবন নয়। প্রত্যেক দিন আমি কি কি শিখছি, এটাই আমাদের জীবন। এটা কোনো ডেস্টিনেশন নয়, বরং জীবনের ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। যদি আমরা মারা যাই, যেদিন আমরা মারা যাব, সেদিন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তাই জীবন থেকে কিছু শেখার চেষ্টা করো, প্রত্যেক দিন কিছু না কিছু শেখার চেষ্টা করো। প্রয়োজনে একাকী সময় কাটাতে শুরু করো, নীরব থাকো। মানুষের সকল প্রশ্নের জবাব দিতে যেও না, সবসময় রিয়্যাক্ট করতে যেও না। সত্যি বলতে নিজের জীবন থেকে শেখা প্রয়োজন। কেন জানো? কারণ যখন আমরা আমাদের জীবন থেকে শিখব, তখন আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে শুরু করব। যখন আমরা আমাদের খারাপ সময়গুলো থেকে শিখব, তখন আমরা আমাদের জীবনকে আরও একটু বেটার বানাতে পারবো। সত্যি বলতে এটা জানতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কি চাও, তুমি কি করতে চাও, কেমন জীবন চাও, কেমনভাবে থাকতে চাও। নিজেকে প্রশ্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কি চাই। আর এটার জন্য তোমাকে শান্ত থাকতে হবে। তোমাকে পৃথিবীর কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে। প্রয়োজনে একাকী সময় কাটাতে হবে, কিন্তু নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের জীবনের একটা উদ্দেশ্য থাকাটা প্রয়োজন। তুমি হয়তোবা শুনেছ যে উদ্দেশ্যহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায়। একটা কথা মনে রেখো, আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করে, জীবনে দ্রুত কিছু অর্জন করতে সাহায্য করে। আমাদের কাজ হচ্ছে নিজের ভিতরের শক্তিটাকে জানা এবং সেটাকে পৃথিবীর মানুষের সামনে আনা। আমি একটা কথা প্রায় বলি যে নিজেকে চিনতে পারাই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতা। আর নিজেকে চিনতে পারা যায় নিজের ক্ষমতাকে জানার মাধ্যমে, নিজের সাথে নিজের সময় কাটানোর মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে, নিজেকে ভালোবাসার মাধ্যমে, নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, প্রয়োজনে নিজেকে বারবার প্রশ্ন করার মাধ্যমে। নিজেকে ভালোবাসার মাধ্যমে, নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, প্রয়োজনে নিজেকে বারবার প্রশ্ন করার মাধ্যমে। প্রত্যেক দিন নিজেই নিজেকে কষ্ট করাও, মেহনত করাও, কিছু কিছু জিনিস সহ্য করাও। তুমি মেহনত করছো না, তুমি তোমার শরীর এবং মস্তিষ্ককে মেহনত করাচ্ছ। এটা বাস্তবে, এটা সত্য। এটা মনে রাখাটা প্রয়োজনীয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে আমরা ভুল করব, ভুল করে বসবো। নিজেকে শান্ত রাখো, নীরবে কাজ করতে শুরু করো, গোপনে মেহনত করতে শুরু করো। এতটা গোপন রাখো নিজেকে যেন তোমার সফলতাকে মানুষ ভাগ্য নামে আখ্যা দেয়। দেখো, জীবনের যে কোনো পরিস্থিতিতে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। প্রয়োজনে নিজের জীবনে মানুষজন কমিয়ে কিছু পজিটিভ মানুষকে নিজের জীবনের অংশ বানাতে হবে। আমি এটা পারবো, আমি এটা করে দেখাবো, এই চিন্তা ভাবনা নিজের মধ্যে ডেভেলপ করাটা প্রয়োজন। সত্যি বলতে নিজের উপরে বিশ্বাস রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি বলি অপরিহার্য, তাহলেও কোনো ভুল হবে না। কারণ আমরা যদি নিজেরাই নিজেদের উপরে বিশ্বাস না রাখি, তাহলে পৃথিবীর কোনো মহাপুরুষ এসে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। মন থেকে হেরে যাওয়া মানুষগুলো জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। তুমি এটা শুনেছ, আর এটাই বাস্তব, এটাই হয়ে থাকে। মন থেকে হারা যাবে না। পরিস্থিতি হয়তোবা আমাদেরকে বারবার এটা বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন, নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজন। আর নিজের উপরে বিশ্বাস বাড়ানোর জন্য যদি সেলফ টক করতে হয়, যদি নিজের সাথে কথা বলতে হয়, তো বলো, নিজেই নিজেকে বলো যে আমি পারবো। নিজেই নিজেকে বলো যে আমি পৃথিবীতে আমি অতটাও দুর্বল নই, আমাকে উপরওয়ালা অতটাও দুর্বল করে পাঠায়নি, তাহলে কেন আমি পারবো না? যেখানে আমার থেকেও খারাপ, আমার থেকেও কঠিন জীবন থাকা সত্ত্বেও মানুষ এত কিছু করে দেখাচ্ছে, সেখানে আমার জীবনে তো অনেক কিছুই আছে। আমরা হয়তোবা অজুহাত দেই যে আমার কাছে এটা নেই, সেটা নেই,
কিন্তু বিশ্বাস করো, তুমি যখন প্রশ্ন করবে না, তখন দেখবে যে কোনো কিছু করার জন্য এত কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের যাত্রা শূন্য থেকেই শুরু করে। আমাদেরকেও সেটাই করতে হবে, কিন্তু শুরুটা করতে হবে। এ পৃথিবীর অনেক মানুষ শুরু করতেই ভয় পায়। এখানে বেশিরভাগ সফলতা শুরু হওয়ার আগেই মারা যায়। দেখো, আমাদের মাথায় নেগেটিভ চিন্তা কখনো কখনো আসবে, এটা হয়ে থাকে, তুমি চাইলেও আটকাতে পারবে না। কখনো কখনো নেগেটিভ চিন্তা আসবে, কিন্তু যখন যখন নেগেটিভ চিন্তা আসবে তখন তখন নিজেকে ব্যস্ত রাখবে, নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখবে। যারা ফ্রি সময় কাটায়, যাদের কাছে অফুরন্ত ফ্রি সময় আছে, তাদের মাথায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধে। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজের কাজের মাধ্যমে ব্যস্ত রাখো। যতটা ব্যস্ত থাকবে ততটা ভালো থাকবে। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি আসার পরেও তাকে দুর্বল করতে পারে না। আসে চলে যায়, আসে নিজে থেকেই চলে যায়, নিজে থেকেই চলে যেতে বাধ্য হয়। সত্যি বলতে, যখন তুমি নিজের উপরে কাজ করবে না, তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর যত বেশি আত্মবিশ্বাস বাড়বে, তত বেশি নেগেটিভিটি তোমার জীবন থেকে বিদায় নিতে শুরু করবে। তাই বলবো, সবসময় নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো। সব সময় নিজেকে প্রশ্ন করো, সব সময় নিজেই নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন পারবো না? পৃথিবীর এত এত দুর্বল মানুষ করে দেখাচ্ছে, আমি কেন নই? আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো। আমাকে যে পারতেই হবে, আমাকে যে দিন রাত মেহনত করতে হবে, আমাকে যে ওই জায়গায় পৌঁছাতেই হবে। যেভাবেই হোক, যে কোনো উপায়েই হোক, আমাকে সেই রাস্তায় পৌঁছাতেই হবে। আমাকে অবশ্যই মেহনত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তুমি একদিন সফলতা পাবে।